হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা রাখছি যে যার অবস্থান থেকে ভালো আছো, সুস্থ আছো, নিরাপদে আছো। তো আজকে দেখাবো আমি মটরশুঁটি দিয়ে চিকেন যেভাবে রান্না করি, অনেক ইজি উপায়ে। এটা তোমরা ভাতের সাথে খেতে পারো, গরম ভাতের সাথে, রুটি, পরোটা কিংবা এমনিও খেতে পারো। অনেক মজা হয় কিন্তু। তো চলো আমরা রান্নাতে চলে যাই। এখানে আমি প্রথমে কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিব। এরপর দিয়ে দিচ্ছি গোটা মশলা। দেখতে পাচ্ছ আমি কী দিয়েছি এখানে। তো এই যে এরপর দিয়ে দিলাম পেঁয়াজ পরিমাণ মতো, যে যার ইচ্ছা মতো দিতে পারো পেঁয়াজের পরিমাণ। তো লবণ হলুদ দিয়ে কিছুক্ষণ কষাবো। তো এর ফাঁকে আমি দিয়ে দিয়েছি লাল মরিচের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, তারপর হচ্ছে জিরা গুঁড়ো। যে ভিডিওতে লং হয়ে যাচ্ছে সেজন্য লং হয়ে যাচ্ছিলো সেজন্য আমি ওইটা কেটে দিতে হয়েছিল আমাকে। তো এই যে আমি সবগুলো দিয়ে একদমই তেল উঠে আসা পর্যন্ত কষানোর পরে আমি মাংসগুলো দিয়ে দিয়েছি। এরপর আমি এগুলো অনেকক্ষণ ধরে কষাবো মাংসটা, একদমই পানি ছাড়াই। এই যে এরপর আমি দিয়ে দিচ্ছি এখানে আলুর পরিমাণটা যে যার পছন্দ মতো কম বেশি দিতে পারো। আমাদের পরিবারে আলু খেতে অনেক পছন্দ করি, তার জন্য আলুর পরিমাণটা এখানে বেশি দিয়েছি। এরপর আমি এটাকে কষাবো কিছুক্ষণ হালকা ঝোল দিয়ে। এই যে একদমই ঝোলটা শুকিয়ে গেছে। এরপর আমি হালকা আবারও ঝোল দিয়ে তারপর টমেটো দিয়ে এখন এই মটরশুঁটিগুলো দিয়ে দিব। এই যে দেখতে পাচ্ছ। এখন এই ঝোল দিয়ে আমি একদমই রান্নাটা শেষ হওয়া অবধি আমি রান্না করব। রান্নাটা আমি ভুনা করে রান্না করব, একদমই ঝোলটা রাখবো না। তো এই যে আমি ঢাকনাটা ঢেকে দিলাম, অনেকক্ষণ রান্না করব যতক্ষণ না ঝোলটা শুকিয়ে যায়। এই যে একদমই ঝোলটা শুকিয়ে এসছে, রান্নাটা হয়ে এসছে, অনেক বেশি মজা হয়েছে, কিন্তু তোমরা ট্রাই করো।